নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের করে দেখাবো একদমই সহজ আর সিম্পল একটা রেসিপি, ঝিঙে দিয়ে মুসুরি ডাল। খুব সাধারণভাবে যেভাবে আমরা মুসুরি ডাল রান্না করি, সেই মুসুরি ডালই যদি ফোড়নটা একটু অন্যরকমভাবে দেওয়া হয় তাহলে তার স্বাদ আর গন্ধ কিন্তু বেড়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। মুসুরি ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার এই সমস্ত মুসুরি ডাল নিয়ে নিলাম একটা প্রেসার কুকারের মধ্যে। এবার তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই মুসুরি ডালগুলো প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নেব। ঝিঙেও এই রকম টুকরো করে কেটে নিয়েছি। মুসুরি ডাল আমি সেদ্ধ করে নিয়েছি। মুসুরি ডাল আপনারা প্রেসার কুকারের পরিবর্তে প্যানেও ভালো করে সেদ্ধ করে নিতে পারেন। এই সমস্ত মুসুরি ডাল এবার আমি ঢেলে নেব একটা প্যানের মধ্যে। এবার এই প্যানে রেখে মুসুরি ডালটাকে আরও একবার খুব ভালো করে ফুটিয়ে নেব। মুসুরি ডাল খুব ভালো করে ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ঝিঙে। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আরও 10 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। ঢাকা খুলে দিয়েছি আর এই ডালটাকে আরও একবার খুব ভালো করে নেড়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন ঝিঙে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে আমি তৈরি করে নেব একটা ফোড়ন। এর জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই ফোড়নটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে। তেল খুব ভালো করে গরম হতে দেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে একটু ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে এই শুকনো লঙ্কা একটু হালকা ভেজে নেব। শুকনো লঙ্কা দুটো লো ফ্লেমে একটু হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, আর এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা রাঁধুনি। এই ঝিঙে দিয়ে মুসুরি ডালের মধ্যে যদি কালো জিরের সঙ্গে একটু রাঁধুনি ফোড়ন দেওয়া হয় তাহলে ডালের স্বাদ এবং গন্ধটা কিন্তু অসাধারণ হয়। সমস্ত কিছু আরও একবার লো ফ্লেমে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এই সমস্ত ফোড়নটা ঢেলে দেব ডালের মধ্যে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। খুব ভালো করে নেড়ে ফোড়নটা ডালের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ডালের সব শেষে যদি এইরকম একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা দেওয়া হয় ডালের গন্ধটা কিন্তু অসাধারণ হয়। এবার এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। রোজকার মুসুরি ডালে যদি এইরকম একটু অন্যরকম ফোড়ন দেওয়া হয় তাহলে ডালের স্বাদ এবং গন্ধটা কিন্তু একদম অন্যরকম লাগে এবং রোজকার একঘেয়ে মুসুরি ডালই হয়ে ওঠে স্বাদে আর গন্ধে একেবারে নতুন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।